السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, জুমার সময় মসজিদে কথা বলার বিধান কি? এর উত্তর হচ্ছে, এক নম্বর বিষয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে অধিক জালেম আর কেউ হতে পারে না যে আল্লাহর ঘরে বান্দাকে আল্লাহ তাআলার জিকির করা থেকে বাধা প্রদান করে। তো জুমার দিন মসজিদে কথাবার্তার কারণে অন্য মুসল্লি ভাইদের নামাজ, তিলাওয়াত, জিকির, দোয়ার মধ্যে অত্যন্ত কষ্ট হয়। এই কারণে জুমার দিন মসজিদে কথা বলা এটা একটি হারাম কাজ। যদিও উল্লেখিত আয়াতটি হুদায়বিয়ার সন্ধির সময় অবতীর্ণ হয়েছে, যখন মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করা থেকে বাধা প্রদান করেছিলেন, তখন উল্লেখিত আয়াতটি অবতীর্ণ হয়। কিন্তু উল্লেখিত আয়াতের বিধান ব্যাপক, যেটাকে ফিকহের পরিভাষায় বলা হয় নুজুল খাস হুকুম আম, অর্থাৎ কোনো একটি আয়াত বিশেষ কোনো প্রেক্ষাপটে অবতীর্ণ হলেও এর বিধান সর্বদাই প্রযোজ্য হবে। দ্বিতীয়ত, যৌক্তিকভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব, মসজিদে ইমাম সাহেব যে আলোচনাগুলো করেন এগুলো ইমাম সাহেবের পক্ষ থেকে নয়। ইমাম সাহেব শুধু আলোচনাগুলো, কথাগুলো প্রকাশ করেন। এই কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের। যেমন একটি বাতি আলো প্রকাশ করে, একটি পাখা বাতাস প্রকাশ করে, এটা তার নিজস্ব আলো নয়, বরং পার হাউসে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই আলোই প্রকাশ করে। তো ইমাম সাহেব শুধু আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথা মুসল্লিদেরকে শোনাচ্ছেন, প্রকাশ করছেন শুধু ইমাম সাহেব। তো দুনিয়ার এমন সাহসী ব্যক্তি কে আছে যে দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির বাণী তার নিকট প্রকাশ করা হবে, তার সামনে শোনানো হবে, তার সামনে উল্লেখ করা হবে, আর সে এই বাণীর কোনো তোয়াক্কা না করে সে এর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবে? এমন সাহসী কে আছে? আর তৃতীয়ত, জুমার দিন আরবি খুতবা শোনা এটা ওয়াজিব, আর বাংলা আলোচনা এটা শোনা যদিও ওয়াজিব নয়, তবুও বিভিন্ন কারণে আলোচনার সময় কথা বলা এটা মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। দুনিয়ার যত কথা আছে সমস্ত কথা মসজিদে এসে স্মরণ হয়, এটা শয়তানের একটি ওয়াসওয়াসা। বাসা বাড়িতে 24 ঘন্টা অবস্থান করি, তখন আমার কোনো কথা হয় না, কিন্তু মসজিদে আসলেই দুনিয়ার সমস্ত কথা শুরু হয়ে যায়। এটা মুসলমানদের একটি রোগ, বিশেষ করে বাংলাদেশে এটা বেশি লক্ষ্য করা যায়। আরব কান্ট্রিগুলোতে দেখা যায় মসজিদে গিয়ে তারা চুপচাপ একেবারে প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত। কেউ তিলাওয়াত করছে, কেউ জিকির করছে, কেউ দোয়া করছে, কেউ নামাজে ব্যস্ত। মসজিদে এসে দুনিয়াবি কথা কল্পনাও তারা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।